আসসালামু আলাইকুম। ওপেন ইউনিভার্সিটির প্রতিদিনের আপডেটে আপনাদের স্বাগতম। তো গতকালকে আমার কিছু ব্যক্তিগত সমস্যার কারণে আপনাদেরকে আপডেট দিতে পারি নাই। তো বেশ কিছু আপডেট চলে আসছে, চলেন আজকে আমরা সেগুলো জেনে নেই। তো প্রথমত আমরা অ্যাডমিশন থেকে কিছু নোটিফিকেশন বা আপডেট দেখে নেব যে এখানে কী কী আপডেট আসলো। এতদিন পরে 30 তারিখ অর্থাৎ ডিসেম্বরের 30 তারিখে একটা আপডেট আসছে, সেটা হচ্ছে কি Admission Circular and Instruction of MA and MSS Program লাস্ট পার্ট সেশন হচ্ছে 2023-24। চলেন এটা বিষয়টা একটু দেখে নিই কি বিষয়ে। তো বুঝতে পারতেছেন যে MA এবং MSS এটাতে ভর্তি চলতেছে। তো যারা যারা ভর্তি নিতে চান অবশ্যই ভর্তি নিয়ে নেবেন। আর তালিকার প্রকাশ 1 জানুয়ারি 2025, 28 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত আবেদনের সময়। এরপর হচ্ছে মৌখিক পরীক্ষার জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে 5 তারিখ বা 5ই মার্চ। দেন হচ্ছে মৌখিক পরীক্ষার তারিখ হচ্ছে 9 মার্চ 2025। সময় ও স্থান পরবর্তীকালে বাউবির ওয়েবসাইটে জানানো হবে যে কোথায় আসলে পরীক্ষাটা হবে, এগুলা পরবর্তীতে জানানো হবে। মৌখিক পরীক্ষার ফলাফল, বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রকাশ, ভর্তির তারিখ এগুলো সবই পরবর্তীতে জানানো হবে। ঠিক আছে, এই ছিল আমাদের অ্যাডমিশন আপডেট। ওকে, আমরা একটু ব্যাক চলে যাচ্ছি। ওকে, এরপর হচ্ছে এখানে আর অ্যাডমিশনে আর কোনো সার্কুলার আমরা দেখতে পাচ্ছি না, আর কোনো নোটিফিকেশন দেখতে পাচ্ছি না। এখন আমরা যাব রেজিস্ট্রেশন অ্যান্ড ক্লাসেস। অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন অ্যান্ড ক্লাসে আরও একটি নোটিফিকেশন দেখা যাচ্ছে। আমরা রেড মোড়ে যাই। হ্যাঁ, এখানে একটি এসএসসি সম্পর্কে একটা নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি এসেছে, যেটা আমরা গত পর্বে বা গত আপডেটে জানিয়ে দিয়েছি আপনাদেরকে। তো এ বিষয়ে আমি আর কিছু বলতেছি না আজকে। এরপর হচ্ছে এক্সামিনেশনে যাই। এক্সামিনেশনে 31 তারিখ এবং হচ্ছে 1 তারিখে দুইটা নোটিশ এখানে রিলিজ হয়েছে। প্রথমত 31 তারিখে যেটা রিলিজ হয়েছে সেটা হচ্ছে নোটিশ অ্যাবাউট কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট সিএ অফ সিএসি প্রোগ্রাম। তো এটা আমরা একটু ডাউনলোড করব, বিষয়টা কি একটু জেনে নেব। অকৃতকার্য বিষয়সমূহে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট বা সিএ এর পুনরায় অংশগ্রহণের জন্য আবেদনের আহ্বান। অর্থাৎ যারা অকৃতকার্য হয়েছে বা ফেল করেছে, তো তাদের আবারও পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করা হয়েছে। এখানে কি বলেছে, স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিএসসি অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের যে সকল শিক্ষার্থী কোনো বিষয় বা বিষয়সমূহে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট বা সিএ মার্কস 13 বা এর কম পেয়ে ফেল হয়েছে বা অকৃতকার্য হয়েছেন, তাদেরকে পুনরায় সিএ অংশগ্রহণের জন্য ডিন এসএসটি বরাবর আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে। উল্লেখ্য, শুধুমাত্র আগামী 231 এবং 232 টার্মের পরীক্ষার ক্ষেত্রে এই প্রক্রিয়া প্রযোজ্য। ঠিক আছে, আবেদনপত্রে নিম্নলিখিত তথ্যগুলো থাকতে হবে: শিক্ষার্থীর আইডি, শিক্ষার্থীর নাম, সংশ্লিষ্ট সেমিস্টার মার্কশিটের কপি সংযুক্ত করতে হবে। ব্যাস, যারা সিএসসিতে পড়েন তাদের জন্য এই বিজ্ঞপ্তিটা ছিল। অবশ্যই আপনাদের জেনে হেল্প হলো। দেন হচ্ছে পরবর্তীতে যে আপডেটটা এসেছে সেটা হচ্ছে রি এক্সামিনেশন ফি নোটিস অফ MA এবং হচ্ছে MSS অ্যান্ড LL.M প্রোগ্রাম। তো এটা একটু ডাউনলোড দেবো, এটার বিষয়টা কি একটু দেখে নিচ্ছি। আসন্ন MA, MSS এবং LLM প্রোগ্রামের 232-222 টার্ম পরীক্ষার পুনঃপরীক্ষার ফি জমাদান প্রসঙ্গে। তো এইটা হচ্ছে মূলত MA এবং MSS এবং হচ্ছে LLM প্রোগ্রামে পুনরায় পরীক্ষা দেওয়ার জন্য ফি জমা দেওয়ার কথা বলা হয়েছে। তো যাই হোক, যারা এই প্রোগ্রামে আছেন তারা অবশ্যই এই সম্পূর্ণ নোটিশটা পড়ে নেবেন, আমরা এই ভিডিওতে বলছি না। দেন হচ্ছে এক্সামিনেশন আর কোনো নোটিশ দেখতে পাচ্ছি না। এখন আমরা রেজাল্টে যাই। ওকে, রেজাল্টে আপনার 30 তারিখ, এরপর হচ্ছে 30 তারিখ। আচ্ছা, গত আপডেটে আমরা কিন্তু এই যে 4-5 এই দুইটা কিন্তু আমরা আপনাদেরকে বলেছিলাম। হ্যাঁ, এই যে 30 তারিখে যে নোটিশটা রিলিজ পেয়েছে এইটা মূলত আজকে আপনাদেরকে বলবো। এখানে রেজাল্ট পাবলিশ অফ বিএসসি অনার্স ইন ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন। তো রেজাল্ট পাবলিশ হয়েছে, এটার বিষয়টা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই তো এখানে উপাচার্য
শিক্ষা মহোদয় 29/2024 তারিখে অনুমোদনক্রমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি পরিচালিত বিএসসি অনার্স ইন ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন প্রোগ্রামের 231 টার্ম দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার বিষয়ভিত্তিক ফলাফল ঘোষণা করা হলো। তো ফলাফল ঘোষণা করা হয়েছে, যারা এই প্রোগ্রামে আছেন অবশ্যই দেখে নেবেন। হচ্ছে বিএসসি অনার্স ইন ফুড সায়েন্স নিউট্রিশন প্রোগ্রামের সেকেন্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার। আচ্ছা, এটা একটু দেখে নিই, এটা কি, এটার বিষয়টা কি এখানে। ওকে, এটা হচ্ছে রেজাল্ট শিট মেবি, আর এটা হচ্ছে সাবজেক্ট কোড মেবি, উপরে যেটি দেওয়া এটা সাবজেক্ট কোড, অ্যান্ড কোন সাবজেক্টে কত পেয়েছে সেটা এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো যারা এই প্রোগ্রামে আছেন তারা এখান থেকে আপনার রেজাল্টটা দেখে নেবেন। দেন হচ্ছে রেজাল্ট পাবলিশ অফ সিইএলপি প্রোগ্রাম। আচ্ছা, এটা হচ্ছে 1 জানুয়ারি গতকালকে প্রকাশ পেয়েছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের SSHL পরিচালিত সিইএলপি প্রোগ্রামের 232 টার্ম পরীক্ষার বিষয়ভিত্তিক ও চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হলো। তো এটা মূলত এই প্রোগ্রামে যারা রয়েছেন সিইএলপি তাদের ফলাফল ঘোষণা করা হয়েছে গতকালকে, ঠিক আছে। তো আমরা আমাদের এই 4টা সেকশন থেকে কিন্তু প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি। তো আজকে আমরা এই কয়টা আপডেট আপনাদের জন্য রেখেছি। তো এই আপডেটগুলো জেনে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, নতুন ভিজিটর হলে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব না করলে এবং অল নোটিফিকেশন যদি আপনি অন করে না রাখেন, পরবর্তীতে যদি আমরা ভিডিও ছাড়ি আপনি কিন্তু তাৎক্ষণিক নোটিফিকেশন পাবেন না, আপনি সাথে সাথে দেখতে পারবেন না, জানতে পারবেন না। এতে দেখা যাবে বিভিন্ন সময় আপনার নোটিশ দেয়, রুটিন দেয় পরীক্ষার, সেগুলো যদি আপনি ঠিক সময় না পান তাহলে আপনি পরীক্ষা কিন্তু দিতে পারেন না। এটা কিন্তু একটি বড় সমস্যা। এই জন্য আমাদের এই চ্যানেলগুলো আপনারা সাবস্ক্রাইব করে প্লাস অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে আমি প্রতিদিন যে আপডেটগুলো দিব সেগুলো এক নজর দেখে নিলেই ইনশাল্লাহ আপনি আপডেটেড থাকতে পারবেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সম্পর্কে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।